কিন্তু রাফ এন্ড টাফ চালানোর জন্য এখনো কিন্তু হলুদ ট্যাক্সি ওয়ান অফ দ্য বেস্ট। ট্যাক্সি চালানোর অভিজ্ঞতা তোমাদের শেয়ার করব। কলকাতা এলে একবার ট্যাক্সিটা ট্রাই করো, এরপরে সুযোগ হয়তো নাও হতে পারে। প্রথমবার ট্যাক্সি চালাচ্ছি ভাই, অভিজ্ঞতাটাই আলাদা। কলকাতায় আর কতদিন দেখতে পাবো হলুদ ট্যাক্সি? হলুদ ট্যাক্সি কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে, নাকি এর কোনো মডিফিকেশন আসতে চলেছে আমাদের কলকাতা শহরে? তো আজকের এই ভিডিওতে আমি হলুদ ট্যাক্সির গল্প শোনাবো, আর তার সঙ্গে বলবো হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ কি হতে চলেছে কলকাতাতে। কলকাতার ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ বা শিয়ালদা স্টেশন যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল হলুদ ট্যাক্সি। 1908 থেকেই কলকাতায় ট্যাক্সির প্রচলন, তবে ট্যাক্সি হিসাবে অ্যাম্বাসাডার রাস্তায় চলে 1962 থেকে। সেই থেকে হলুদ ট্যাক্সি। রংটা হলুদ হবার কারণ ছিল এই রং রাতের হালকা স্ট্রিট লাইটেও ভালোভাবে চোখে পড়ত। মোট 6000 থেকে 6500 ট্যাক্সি চলছে কলকাতার বুকে, তার মধ্যে অর্ধেকেরও বেশি বন্ধ হয়ে যেতে চলেছে এবছর। কে জানে এরপরে এই হলুদ ট্যাক্সিতে চড়ার সুযোগ মিলবে কিনা। তো শিলিগুড়ি থেকে সোজা কলকাতায়, আর কলকাতায় শিয়ালদা স্টেশনে নেমে ভাড়া করেছি ট্যাক্সি। তো এই ট্যাক্সি চেপেই আজকের কলকাতা দর্শন, তারপরে এখান থেকে বাড়ি যাব। তোমরা যারা আমার ভিডিও দেখতে থাকো, আমি বাইক নিয়ে পাহাড়েও ট্রাভেল করি, গাড়ি নিয়েও মাঝে মাঝে ট্রাভেল করা হয়, কিন্তু আজকের এই যে রাইডটা এটা একদম অন্য। অনেক ছোটবেলাকার কথা মনে পড়ছে যখন আমরা এই ট্যাক্সি চেপে কলকাতায় ঘুরতাম। তো সেই জন্য বেশ দারুণ এক্সাইটেড, একটু অন্যরকম গল্প তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো আজকের এই ছোট্ট জার্নিটা শুরু করা যাক। আশা করছি এই ভিডিওটা একটু অন্যরকম লাগবে আর বেশ দারুণ ইন্টারেস্টিং লাগবে। শিয়ালদা স্টেশনে নেমে আজকের আর ওলা উবের না, ভাড়া নিয়ে একটু দর কষাকষি করে চড়ে বসলাম হলুদ ট্যাক্সিতে। সবথেকে মজার বিষয়, সিট বেল্ট ছাড়াই সামনের সিটে আরামসে বসে যেতে পারবে। আর প্রতিটা ট্যাক্সির সামনেই একটা মিটার, যা আজ পর্যন্ত কোনো দিনই ঠিক ভাড়া দেখায়নি। না, আর এই ভুলভাল মিটার নিয়ে তোমাদের ঝগড়া করতে হবে না। ভাঙাচোরা এই মিটারের সাথে সাথে বদলে যেতে চলেছে এই ট্যাক্সিগুলো। বহু বছর পরে আবার ট্যাক্সি চেপে কলকাতায় ঘোরা। ছোটোবেলায় কবে লাস্ট ট্যাক্সি চড়েছিলাম মনে নেই। তো আজকে ঠিক করলাম যে কলকাতায় যখন এসছি আজকের পুরো ট্রিপটাই ট্যাক্সিতেই ঘুরবো। আর তোমরা যদি কলকাতার বাইরে থেকে এই ভিডিওটা দেখো, তো অবশ্যই কলকাতায় এলে হলুদ ট্যাক্সি চাপার মজাটা অবশ্যই উপভোগ করবে। তো চলো আজকের ছোট্ট ট্রিপে এই হলুদ ট্যাক্সির গল্প পুরোটাই বলবো, তার সঙ্গে বলবো আর কতদিন দেখতে পাবো আমরা এই শহরে হলুদ ট্যাক্সি, আর এর অনেক ইন্টারেস্টিং গল্প রয়েছে, সেগুলো একের পর এক তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এইবারে আমাদের সঙ্গে ভোলাদা রয়েছেন, যিনি বহু বছর ধরে এই ট্যাক্সি চালাচ্ছেন। তো আপনার কাছ থেকে একটু জানবো দাদা, যে আপনি প্রথম কথা এই কত বছর চালাচ্ছেন এই ট্যাক্সি? এই গাড়ি আমি চালাচ্ছি 2002 দিয়ে। তো আপনার কি মনে হয় যে এই ট্যাক্সি, মানে আপনি যেহেতু চালাচ্ছেন নিজেই, তো এই ট্যাক্সি কি সত্যি চলার যোগ্য নয়, মানে তুলে নেওয়া উচিত? না, এই ট্যাক্সি চলার যোগ্য আছে। আচ্ছা, সরকার বলছে তুলে দেওয়া হবে। আচ্ছা, কিন্তু আমরা আন্দোলন করলাম, না এই ট্যাক্সি থাকবে, কিন্তু সরকার বলে না, ট্যাক্সি যে পলিউশন হচ্ছে এটা তুলে দেওয়া। কিন্তু বাসের জন্য পলিউশন হচ্ছে না, আর যে গাড়ির জন্য পলিউশন হচ্ছে, ট্যাক্সির জন্য শুধু পলিউশন হচ্ছে। বলছে সরকার বলছে তুলে দেবো। আমরা ঠিক আছে, কি করবে, তুলে দিন তাহলে। মানে সরকারের চাপে পড়েই এরকম একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। আচ্ছা, তো আরেকটা জিনিস জানার খুব ইচ্ছা হচ্ছে, ধরুন সরকার থেকে যেমন নিষেধাজ্ঞা করেছে 15 বছরের পরে আর ট্যাক্সি চালানো, ও সেই ট্যাক্সিগুলো রাস্তায় চলবে না। তো যদি আপনি আপনার এই ট্যাক্সিকে, এখন তো মডিফিকেশনের যুগ, যদি আপনি আপনার এই ট্যাক্সিকে মডিফিকেশন করতে চান, মানে মডিফাই করেন, তো কি কি জিনিস আপনি লাগাতে চাইবেন? এসি লাগিয়ে দেবেন, ভালো করে সাজিয়ে দেবেন, ভালো করে চলবে, মানুষের সুবিধা হবে এসি লাগানোর জন্য। তো মডিফিকেশনের জন্য কিন্তু ট্যাক্সিতেও এসি লাগানোর মানে চিন্তা ভাবনাও করা যেতে পারে। তার সঙ্গে ইঞ্জিনের কোনো মডিফিকেশন? ইঞ্জিন এই থাকবে, ইঞ্জিন যাই আছে ওই থাকবে, একটুখানি মডিফিকেশন করে দিলে হয়ে যাবে, যাতে করে একটু পলিউশনটা কম হয়, সেটুকু করলে যথেষ্ট। আরেকটা জিনিস বলা দা, ধরুন এই যে এখন আমরা ওলা উবের বেশি চড়ি, ঠিক আছে, তো সেটার থেকে আমাদের এই হলুদ ট্যাক্সির কি কি অ্যাডভান্টেজ রয়েছে, মানে কেন চড়বে মানুষ ট্যাক্সির জন্য অ্যাডভান্স যেন থাকে। জল জমে গেলে ট্যাক্সির দরকার আছে। ওলা উবে যেতে পারবে না, ট্যাক্সি চলে যাবে, ট্যাক্সি বড় জায়গা আছে, আমি ছুরু চলে যাবে। ওলা উবে মানুষের এসি ফেসি ভালো থাকলে ওই জন্য মানুষ, মানে ওটা ফ্যান্সি টাইপের গাড়ি, কিন্তু রাফ এন্ড টাফ চালানোর জন্য এখনো কিন্তু হলুদ ট্যাক্সি ওয়ান অফ দ্য বেস্ট। আজকের ফাইনালি জীবনে প্রথমবার দাদার পারমিশন নিয়ে ট্যাক্সি চালানোর অভিজ্ঞতা তোমাদের শেয়ার করব। অন্যরকম অভিজ্ঞতা। চলো ফার্স্ট টাইম ট্যাক্সি চালিয়ে সেই অভিজ্ঞতা তোমার সঙ্গে শেয়ার করব। একটা বড় স্টিয়ারিং, আর গিয়ারটা একটু অন্যরকম ডেফিনেটলি। আর আমাদের সঙ্গে দাদা বসে রয়েছেন পাশেই, নিউট্রাল। আচ্ছা, নিচ থেকে স্টার্ট দিতে হবে, এইখান থেকে স্টার্ট। ফার্স্ট গিয়ার পড়েছে? দিলাম ফার্স্ট গিয়ার।
আওয়াজটাই অন্য, আওয়াজটাই অন্য। আচ্ছা সারেন, আসেন চালা সারেন সারেন। প্রথমবার ট্যাক্সি চালাচ্ছি ভাই, অভিজ্ঞতাটাই আলাদা। ভালোই পিক আপ আছে। হ্যাঁ, সেকেন্ড গিয়ার। সত্যি কথা বলতে আমরা যারা 80s বা 90s কিড, তাদের কাছে, বিশেষ করে যারা গ্রাম বা মফস্বলের ছেলেরা, তাদের কাছে কলকাতায় এলে ভিক্টোরিয়া দেখতে হবে, কলকাতায় এলে হাওড়া ব্রিজ দেখতে হবে, ট্রাম চড়তে হবে, তার সঙ্গে সঙ্গে ট্যাক্সি চড়তে হবে। এটা কিন্তু আমাদের স্বপ্ন ছিল। আমার বাড়ি ডায়মন্ড হারবারে, তো যখনই কলকাতায় আসতাম একটা ইচ্ছা ছিল যে ট্যাক্সি চড়ে কলকাতা ঘুরবো। তো এখন সেই ট্যাক্সি কিন্তু বিলুপ্তির পথে। আর তোমরা যারা কলকাতার বাইরে থেকে দেখছো, কলকাতায় এলে একবার ট্যাক্সিটা ট্রাই করো। এরপরে সুযোগ হয়তো নাও হতে পারে, কারণ কলকাতা এখন মোটামুটি 5,500 থেকে 6,000 হলুদ ট্যাক্সি রয়েছে, যার মধ্যে কিন্তু উইদিন 2 মান্থস প্রায় 4,500 ট্যাক্সি বন্ধ হতে চলেছে। তো সরকার এর ওপর নানা রকম প্ল্যানিং প্রোগ্রামিং করছেন যাতে করে এই ট্যাক্সিকে কলকাতার রাস্তায় চালানো যায়। কারণ এর কয়েকটা কারণ রয়েছে। সবথেকে প্রথম কারণ পলিউশন। তারপরে এখন ওলা উবেরের এত চাহিদা হয়েছে যে এই ট্যাক্সি কিন্তু তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারছে না। ইতিহাসের সাক্ষী হতে আজকে নিজেই চালালাম এই হলুদ ট্যাক্সি। ট্যাক্সিগুলো সত্যি অনেক পুরানো, অত্যাধুনিকতার বিশেষ কোনো লক্ষণ নেই, তবে এখনও বেশ শক্ত সামর্থ্য। একটু মডিফিকেশন করলে হয়তো আরও কয়েক বছর চলতে পারে, তবে কলকাতার রাস্তায় হলুদ ট্যাক্সি থাকবে না ভাবলেই অবাক লাগে। আজকের এই হলুদ ট্যাক্সির গল্প তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদেরও যদি হলুদ ট্যাক্সি নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে সেটা অবশ্যই শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম একের পর এক আরও নতুন গল্প আসতে চলেছে। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা জায়গায় নতুন আরেকটা গল্প নিয়ে।